সালে মে মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোর মুখ্যমন্ত্রী হওয়া মুশকিল। মানুষ অযথা তৃণমূল বিজেপির বিরুদ্ধে অন্য কাউকে, বামপন্থীরা ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন বলে আমার মনে হয় না। এই ক্ষতিকর পরিবেশ থেকে বাংলাকে বাঁচানোর জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, বামপন্থীদের শক্তিশালী করুন। গলায় কুকুরের বকলেসের মতো সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে। সরকার শপথ নেওয়ার 5 মিনিটের মধ্যে তারা জেলে থাকবে। শিল্পের নতুন প্রযুক্তির তীর্থক্ষেত্র যাতে পশ্চিমবাংলা হয়, সেইটার দায়িত্ব বামপন্থীরা নেবে। তৃণমূলও যে ভাতা চালু করেছে, সেই ভাতার পরিমাণ গরিব মানুষের জন্য বাড়ানো যায় কিনা সেটা দেখব। যদি কেউ বাইরে থেকে এসে বুথে অসভ্যতা করার চেষ্টা করে, কেউ যদি হাতে লাঠি নিয়ে আসে, তার উল্টো দিকে হাতে গোলাপ ফুল নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা 200টা আসলেই জেতার জন্য লড়বো। কোথাও আমাদের পক্ষে সেটা একটু সহজ, কোথাও আমাদের পক্ষে একটু কঠিন। সবাই বোঝেন যে বিজেপি চায় না এখানে সরকার করতে, বিজেপি চায় না তৃণমূল হারুক। এটা বাংলার মানুষ খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা আর বামেদের সঙ্গে জোটে যাবে না, তারা একা লড়াই করবে। 294টা আসনে তারা প্রার্থী দেবে। বিষয়টা হচ্ছে, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী যে ভোট এক জায়গায় হলে এদেরকে রাজনৈতিকভাবে দুর্বল করা যাবে। সেক্ষেত্রে কংগ্রেসের একার সিদ্ধান্ত খানিকটা বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? কংগ্রেসের অধিকার আছে ওদের পার্টির কথা, ওদের ভাবে মানে সিদ্ধান্ত নেওয়ার। 294টা আসনে ওরা যদি লড়ার মনে হয়, ওদের লোক আছে লড়ার, ওদের সেই অধিকার আছে লড়ার। কিন্তু একসাথে করলেই ভালো হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একসাথে থাকলেই ভালো হতো। 2016 সাল থেকে যে বোঝাপড়া এখানে তৈরি হয়েছিল মানুষের মধ্যে, তার প্রভাব তো পড়েই ছিল, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কেউ যদি মনে করে যে তারা একা লড়লে তাদের ভালো হবে, তো আমাদের বলার কি আছে? কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে কেউ আলাদা হয়ে গেলেই বিরোধী ভোট ভাগ হয়ে যায়। মানুষ যথেষ্ট বিচক্ষণ, মানুষ খোঁজ রাখেন, খবর রাখেন, হাওয়া বোঝেন। মানুষ যখন মনে করবেন তৃণমূল বিজেপিকে হারাতে চাইবেন, তাদের বিরুদ্ধে যাকে ভোট দিলে তৃণমূল বিজেপি হারবে, ঠিক সেই জায়গাতেই সব ভোট এক জায়গায় করে মানুষ দেবেন। কংগ্রেস তো সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা পারবে না। ওরা চাইলেও 2-3টে জেলায় ওরা কিছুটা করতে পারে, বাকি সারা রাজ্যে আর কি করবে? সেখানে মানুষ অযথা তৃণমূল বিজেপির বিরুদ্ধে অন্য কাউকে, বামপন্থীরা ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন বলে আমার মনে হয় না। একথা তো ঠিক, কংগ্রেসের সমস্ত জায়গায় 2-4জন সমর্থক আছে। তৃণমূল বিরোধী যে কংগ্রেসের যে ভোট, যেখানে কংগ্রেস জিততে পারবে না বলে কংগ্রেস কর্মীরা মনে করেন, সেই সমস্ত জায়গার কংগ্রেস সমর্থকদের আপনারা বোঝাতে পারবেন আপনাদের পক্ষে, মানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আনতে পারবেন আপনারা? আমরা সবার কাছেই আহ্বান জানাবো যে তৃণমূল বিজেপিকে যারা হারাতে চান, তারা হিসেব কষে দেখবেন কাকে ভোট দেওয়া উচিত। যদি মনে করেন আমাদের ভোট দেওয়া উচিত, তারা আমাদের ভোট দেবেন। আর কিছু ওই ভোটের পাটিগণিত ওইভাবে হয় না। 30টা ভোট গেলে আবার 50টা ভোট আসে নানা কারণে, ওইটা ওইভাবে কিছু হয় না। ইভেন মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতেও সব জায়গাতেই কি কংগ্রেস আমাদের থেকে বেশি শক্তিশালী নাকি? তা তো নয়। সিপিআইএম মতো করে, বামফ্রন্টের মতো করে লড়বে। আমার বিশ্বাস সেই সব জায়গাতেও মানুষ প্রথম হচ্ছে এটা আপনাদের সবাইকে বুঝতে হবে, ভোটার কারোর বাবার সম্পত্তি নয়, ভোটার কারোর কেনা নয়। সিপিএমের ভোটার, কংগ্রেসের ভোটার, তৃণমূলের ভোটার, বিজেপি ভোটার, ওরকম কিছু হয় না। মানুষ তার অভিজ্ঞতা থেকে 5 বছর ধরে যা দেখেছেন, শুনেছেন, বুঝেছেন, সেই সমস্ত কিছুকে এক জায়গায় করে সিদ্ধান্ত নেবে। সেইখানে আমাদের সবার কাছে আহ্বান একটাই, তিনি যে পার্টি করুন না কেন, যার সাথেই থাকুন না কেন, এর আগের ভোটটা যাকেই দিন না কেন, তৃণমূল এবং বিজেপিকে আমরা পশ্চিমবাংলা থেকে হারাতে চাই। কারণ পশ্চিমবাংলায় যে পরিবেশ তৈরি হয়েছে সব কিছুর ক্ষেত্রে, এই পরিবেশ অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতিকর পরিবেশ থেকে বাংলাকে বাঁচানোর জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, বামপন্থীদের শক্তিশালী করুন। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প হিসাবে নতুন সরকার যদি গঠন হয়, আপনারা কোন বিকল্পের কথা বলতে চাইছেন? বামপন্থীরা তো সেই কথাটা বারবার করে বলছে যে প্রথম আমরা এই রাজ্যে যে দুর্নীতির শাসন এবং গুন্ডারাজ তৈরি হয়েছে, আমরা সরকারে যদি আসার সুযোগ পাই, সরকারে আসার 5 মিনিটের মধ্যে সমস্ত গুন্ডারা জেলে চলে যাবে। যত রাজ্যে যা এখানে মস্তানি করে, যারা মাতব্বরি করছে, টাকা পয়সা করে গলায় কুকুরের বকলেসের মতো সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে, সরকার শপথ নেওয়ার 5 মিনিটের মধ্যে তারা জেলে থাকবে। এবং
সরকার যদি বামপন্থীদের হয়, প্রথম 6 মাসের মধ্যে সেই সরকার পশ্চিমবাংলায় এই গত 15 বছরে যত দুর্নীতি হয়েছে সেই সমস্ত দুর্নীতির ফাইল খুলবে এবং যথাযথ ব্যবস্থা নেবে। যে ব্যবস্থা দিল্লির পুলিশের নেওয়ার কথা ছিল, সিবিআই ইডির নেওয়ার কথা ছিল, তারা ব্যর্থ হলো। সেটা তিলোত্তমার ঘটনা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, একদম সারদা নরদা থেকে শুরু করে আজ অবধি 6 মাসের মধ্যে সেই সমস্ত ঘটনার যথাযথ তদন্ত, বিচার ইত্যাদি শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। 2, 3 নম্বর কথা হচ্ছে পশ্চিমবাংলার কম বয়সী ছেলেমেয়েদের বাঁচাতে হবে। এই যে দেখছেন এত, এই যে পুলিশের মধ্যেও সিভিক পুলিশ ইত্যাদি, পার্শ্ব শিক্ষক, এত সমস্ত স্থায়ী চাকরি কার্যত ধ্বংস হয়ে যাচ্ছে, গোটাটাই একটা অস্থায়ী দিকে যাচ্ছে। এই সমস্ত অস্থায়ী চাকরিকে স্থায়ীর দিকে বামপন্থীরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে দেশ চলতে পারে না। কত লোক সরকারি চাকরি করবে? নতুন শিল্প, নতুন কারখানা, নতুন নতুন প্রজেক্ট, এগুলো পশ্চিমবাংলায় নিয়ে আসা। যে দিকে পশ্চিমবাংলা এগোচ্ছিল বুদ্ধ বাচ্চাদের নেতৃত্বে, শিল্পের দিকে নতুন কাজের সুযোগ তৈরি করবার, সেটা আরো এখন ডেভেলপড হয়েছে সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে প্রযুক্তির সাথে সাথে। সেইটার জায়গা, সেই শিল্পের নতুন প্রযুক্তির তীর্থক্ষেত্র যাতে পশ্চিমবাংলা হয়, সেইটার দায়িত্ব বামপন্থীরা নেবে। এই যে ভাতা ভাতা করে অনেকে চিৎকার চেঁচামেচি করেন, ভাতার বিরুদ্ধে আমরা নই। বামপন্থীরাই গরিব মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য এই ভাতা শুরু করেছিল। সেই ভাতার পরিমাণ আমাদের বাড়াতে হবে, কিন্তু দেখতে হবে যে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে কিনা। একটা 5 তলা বাড়ি একটা লোকের, সেই বাড়িতেও, সেই বাড়ির মহিলাও যে টাকা লক্ষ্মী ভাণ্ডারে পাবে, আর সেই বাড়িতে যিনি কাজ করতে আসেন, সহায়িকার কাজ করতে আসেন, তিনিও একই টাকা লক্ষ্মী ভাণ্ডারে পাবেন। কেন? পাওয়া তো উচিত বেশি তার, যার বেশি প্রয়োজন। আমরা এইটা দেখব। আমরা কোনো তৃণমূলও যে ভাতা চালু করেছে সেই ভাতা একটাও বন্ধ হবে না। সেই ভাতার পরিমাণ গরিব মানুষের জন্য বাড়ানো যায় কিনা সেটা দেখব। এই যে মমতা ব্যানার্জি বললেন বেকার যুবকদের টাকা দেবেন 1,500 টাকা করে। এই তো বামপন্থীদের দীর্ঘদিনের কথা ছিল যে বেকার ভাতা বামপন্থীরা চালু করেছিল। কিন্তু আমরা চেষ্টা করব এমন একটা পরিবেশ তৈরি করার যাতে বেকার ছেলে মেয়েদের হাত পেতে বেকার ভাতা নিতে না হয়। যতদিন সে বেকার থাকবে নিশ্চয়ই সরকার তাকে সাহায্য করবে, কিন্তু মাসে 1,500 টাকায় সংসার চলে না। অন্তত মাসে 15,000 টাকা যাতে তার ব্যবস্থা করা যায়, সেটা চাকরি মাধ্যমে হোক, অন্য মাধ্যমে হোক, সেইটা বামপন্থীরা দেখবে। এই কোয়ালিটিভ চেঞ্জগুলো আমরা করার চেষ্টা করব। এবং সার্বিকভাবে বাংলার সংস্কৃতি এবং শিক্ষা জগতে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কলেজগুলোতে ছাত্রছাত্রী নেই, শিক্ষক নেই, এই গোটা ব্যাপারটার ফলে একটা সংস্কৃত চাপ পড়ছে বাংলা। এটা পুনরুদ্ধার করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পশ্চিমবাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করবার সাহস কেউ পাবে না। যদি জোট হয় বা বামপন্থীদের দ্বারাই তৃণমূল বিজেপিকে দুর্বল করে আপনারা সরকার গড়বেন, সেই পরিস্থিতি কি আপনাদের এই মুহূর্তে তৈরি হয়েছে? যদিও মিটিং মিছিলে আপনাদের প্রচুর লোক দেখা যায়, কিন্তু বুথ রক্ষা করার ক্ষেত্রে আপনাদের একটা অভিযোগ থাকে, তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে, মানে ভোট ছাপ্পা ভোট মারে, সেগুলো থেকে আপনারা রক্ষা করতে পারবেন বুথকে? বিজেপি যারা এখন দেশে সরকার চালাচ্ছে তারা একসময় দেশের 2জন এমপিতে পৌঁছেছিল। তৃণমূল এখানে পার্টি খোলার পর প্রতিবারই ঘোষণা করতো সরকারে আসবে, তারপরে 30টা 40টা 50টা সিট পেত। অনেকেই এরকম আছে যারা একসময় শূন্য হয়ে গেছিল, কোনো লোক ছিল না বিধানসভায়, মন্ত্রিসভায়, লোকসভায়, তারা এখন সরকার চালাচ্ছে। রাজনীতির অঙ্ক এরকম এরকম বলার কোনো কারণ নেই যে কি হবে না হবে সেটা আগে থেকে বোঝা যায়। অনেক কিছু হতে পারে। এখানে 3-4 রকমের শক্তি তারা লড়বে। তারা সবাই কিছু কিছু পেতে পারে, তারপর কি হবে সেটা তখন দেখা যাবে। আমরা তো সরকার করার জন্যই লড়বো। আমরা তো আর বলবো না যে আমরা কি বলবো নাকি যে 2টো এমএলএ আমাদের দিন, বাকিরা অন্যদের দিন। কেন বলতে যাবো? আমরা সরকার করার জন্যই লড়তে যাচ্ছি। 294টা আসনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থী কিংবা বামপন্থীদের সহযোগীদের প্রার্থী থাকবে, তাদের জেতানোর জন্যই আমরা মানুষের কাছে আহ্বান জানাবো। এবং আমাদের বিশ্বাস, যদি মানুষের মুড একবার চেঞ্জ হয়ে সেই দিকে মানুষ যাত্রা শুরু করেন, তাহলেও কোন ভোটে কি হয়েছে না হয়েছে সে সমস্ত কোনো বিচার হবে না। আর বলছেন বুথ ক্যাপচার ইত্যাদির কথা, তখন কুকুরের কাজ মানুষকে কামড়ানো, ফলত তৃণমূলের কাজ করার চেষ্টা করবে। আমরা সেই ক্ষেত্রেও যারা যে তৃণমূলের বিরুদ্ধে যারা আছেন, আমরা সবাইকে বলবো বুথ রক্ষা করুন। তৃণমূল কেন, যে কোনো পার্টির
হয়ে যদি কেউ বাইরে থেকে এসে বুথে অসভ্যতা করার চেষ্টা করে, সেই অসভ্যতা করতে কেউ যদি হাতে লাঠি নিয়ে আসে, তার উল্টো দিকে হাতে গোলাপ ফুল নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। যা দিয়ে প্রয়োজন, যা দিয়ে হয়, তা দিয়ে পাড়ার সবাইকে, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব ভুলে গিয়ে পাড়ার লোক একজোট হয়ে যা দিয়ে প্রয়োজন প্রতিরোধ করবেন। নিজের ভোট নিজে দেবেন, তারপর যাকে খুশি ভোট দেবেন, আমাদের কোনো ভুল নেই। কতগুলো সিট আপনারা পাবেন বলে আশা করতে পারেন এই 26-এর বিধানসভা নির্বাচনে? মানুষ যে হারে আপনাদের পেছনে আসছে, বারবার একটা কথাই উঠে আসে, সিপিএম পার্টির মিটিং মিছিলে প্রতিদিন লোক বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য দল থেকে সিপিএম পার্টির সঙ্গে বিশেষ করে যুব সমাজ নতুন করে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে কতগুলো সিট আপনারা আশা করছেন এই 26-এর বিধানসভায়? 294টা আসনে যখন লড়বো, 294 কম আশা করবো কেন? ফলত আমরা সব কটা আসনেই সমানভাবে জয়ের চেষ্টা করব, যা যা করার সবই করব। বাকি তো আমরা কেউ জ্যোতিষ নই, কটা আসন কে কি পাবে এসব বলা রাজনীতির লোকেদের কাজ না, জ্যোতিষীদের কাজ। এখন যারা যারা বিশ্লেষক হয়েছেন তাদের কাজ, সেটা তারা করুন। আমরা 294টা আসনেই জেতার জন্য লড়বো। কোথাও আমাদের পক্ষে সেটা একটু সহজ, কোথাও আমাদের পক্ষে একটু কঠিন, কোথাও একটু মাঝারি। সংখ্যা কি করে বলবো এখন কটা পাবো কি পাবো না পাবো, সবকটা আসলেই লড়ার চেষ্টা করব। তবে আমাদের বিশ্বাস, সব মিলিয়ে যা হচ্ছে, 26 সালে মে মাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপোর মুখ্যমন্ত্রী হওয়া মুশকিল। আর পশ্চিমবাংলার মানুষের উপর আমাদের ভরসা আছে, পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার ইতিহাস, তাতে এখানে বিজেপির সরকার করা কঠিন আছে। এবার বাকিটা মানুষ দেখুন কি করবে। কিন্তু আপনি বলছেন বিজেপি সরকার করা মুশকিল, কিন্তু বিজেপি তো বলছে তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি। সেক্ষেত্রে আপনারা কি মনে করেন? তো ওরা কি বলবে যে না আমরা জিতবো না? এ কি কেউ বলে? বিকল্প তো বোঝাই যাচ্ছে। মমতা ব্যানার্জি ইডির ঘিরে রাখা অফিসের মধ্যে গিয়ে ফাইল চুরি করে পালিয়ে যাচ্ছে, ইডির অফিসাররা বুড়ো আঙুল চুষছে, বোঝা যাচ্ছে তো কি কি রকম বিকল্প। আর বিকল্প তো বটেই, কারণ তৃণমূলের বিরুদ্ধে প্রধান নেতা প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, বিজেপিতে যারা যারা আছেন সবই এক্স তৃণমূল। তো সেটা যদি বিকল্প হয় তো তাহলে বিকল্প। পশ্চিমবাংলার মানুষ গত 14 সাল থেকে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিচ্ছেন। কোথাও কম দিয়েছেন, কখনো বেশি দিয়েছেন। ভোট দিয়ে দিয়ে তারা বুঝেছেন যে এ কিছু হবে না, এর কিছু হওয়ার নেই। তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ তো নেই, এবং বিজেপি চাই না তৃণমূলকে সরিয়ে এখানে সরকার করতে। যদি বিজেপি চাইতো তাহলে আপনি বোঝেন না, হেমন্ত সোরেন জেলে গেছে, কিসের জন্য জেলে গেছেন আপনি বলতে পারবেন? কোন ইস্যু, কোন দুর্নীতির জন্য কেউ জানে না। অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছেন, আপনি বলতে পারবেন কেন জেলে গেছেন? কয়েকজন যারা রাজনীতির খবর রাখে তারা বলতে পারবেন। এ নিয়ে কোনো আলোচনাই ছিল না। অথচ বিজেপির দিল্লি থেকে শুরু করে পাড়ার নেতারা প্রতিদিন চিৎকার করে যাচ্ছে পিসি চোর, ভাইপো চোর। ঠিকই বলছে, কিন্তু তাদের কেউ জেলে পাঠাতে পারছে না। এ বোঝেন না? সবাই বোঝেন যে বিজেপি চায় না এখানে সরকার করতে, বিজেপি চায় না তৃণমূল হারুক। এটা বাংলার মানুষ খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে বুঝতে পারছেন। ফলে আর সেই ভুল মানুষ করবেন বলে আমার মনে হয় না।